অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদার চ্যানেল দর্শকবৃন্দ, দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানের মধ্যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানিকে দূর করার মহান উদ্দেশ্য নিয়ে রুহানি চিকিৎসা ও ইস্তেখারার আয়োজন করা হয়। আল্লাহ তাআলা না করুক আপনাদের মাঝ থেকেও কারো রোগ, বিমারি, পেরেশানি ইত্যাদি নানা সমস্যা যদি থেকে থাকে, আপনারা আমাদেরকে ফোন কলের মাধ্যমে, SMS-এর মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যারা ফেসবুকে দেখতে পাচ্ছেন কমেন্টসের মাধ্যমে আপনাদের সমস্যার কথা আমাদেরকে জানাতে পারেন। রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারকা থেকে বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিন, বিশেষ করে 15শত শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নত বানিয়ে দাওয়াতি ইসলামী হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কদরি রাজবি জিয়াইদ আহমদ বরকাতুমুল আলিয়ার পক্ষ থেকে আশা আওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে উত্তর দেওয়া হয়ে থাকে। ইনশাআল্লাহ তাআলা আজকে রুহানি চিকিৎসা ইস্তেখারার উত্তর দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন মুবাল্লিগে দাওয়াতি ইসলামী মোহাম্মদ সোহেল রেজা ভাই রয়েছেন। ইনশাআল্লাহ তিনি আপনাদের রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার ফোন কল, SMS-এর উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা শুরুতেই আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ তাআলার প্রিয় হাবিবে লবিব আল্লাহ পাকের আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরূদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন দেরি না করে যারা কল করেছেন দর্শক, শুরুতেই দর্শকদের কল আমরা শামিল করে নিচ্ছি। জি, কল শুনিয়ে দিন। আলামিন রাজেন্দ্রপুর গাজীপুর। আমার বুকের ভিতরে সারাক্ষণ ব্যথা করে আর একটা নেই, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক, সুস্থতা দান করুক, দোয়া করি। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করা হবে। পরবর্তী কল। আমার নাম আছে মোহাম্মদ ইয়ানুস, শাস্তি থানা, চাঁদপুর। আমার গ্যাস্ট্রিকের সমস্যা আর বুক ব্যথা করে, এই কারণে আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে দ্রুত সুস্থতা দান করুক, দোয়া করি। সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি ঢাকা থেকে বলছিলাম, আমার নাম হচ্ছে শাহেদ। আমার খালাতো বোনের সমস্যা হয়। সমস্যাটা হচ্ছে প্রায় 4-5 মাস উনি পায়ে হাঁটতে পারে না, হাঁটতে কষ্ট হয়, সারাক্ষণ পা কনকন করে, পা যন্ত্রণা দেয়, পায়ে জোর পায় না, সারাক্ষণ মাথা ঘুরে। হঠাৎ করে সমস্যা আস্তে আস্তে এটা বাড়ছে, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। খালাতো বোনের নাম হচ্ছে মনোয়ারা বেগম আইভি আর ওনার মার নাম হচ্ছে রিজিয়া বেগম। আল্লাহ পাক আহসান দান করুক। আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা পেরেশানিকে দূর করে দিক। ইস্তেখারা চেয়েছেন, কোনো সমস্যা আছে কিনা ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। আপনি সঙ্গে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সাইফুল ইসলাম, রূপগুস্তানা, জেলা নারায়ণগঞ্জ। আমার খুব কোমর ব্যথা করে, আমি রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেওয়া হবে। পরবর্তী কল। আমি সাভার থেকে বলছিলাম, আমার নাম সজীব। আমার ছোট ভাই মাদ্রাসায় পড়তো, এখন পড়তে চায় না এবং সে মাদ্রাসায় ঢুকলে খালি কান্নাকান্নি করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আহসানি দান করুক, আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিক। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেওয়া হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান, টাঙ্গাইল থেকে বলছিলাম। আমার বাচ্চা আগে তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন পড়তো, কিন্তু ইদানিং নামাজ পড়ে না, কোরআনও পড়ে না, পড়াশোনায় খুব একটা অমনোযোগী। বাবা আমার কথা বলে কম কম, কিন্তু ডাকে না। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। ছেলের নাম খালিদ হাসান শাওন, মায়ের নাম হলো খদিজা খাতুন। আল্লাহ পাক আহসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা দূর করে দিক, পেরেশানিকে দূর করে দিক, দোয়া করি। কোনো সমস্যা আছে কিনা, কেন এমন করছে, ইনশাআল্লাহ ইস্তেখারা উত্তর দেওয়া হবে। আপনি সঙ্গে থাকুন, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। দর্শকবৃন্দ যারা আমাদেরকে ইতিমধ্যে রুহানি চিকিৎসা চেয়েছেন, ইস্তেখারার জন্য জানতে চেয়েছেন, তো ইনশাআল্লাহ আরজ করা হচ্ছে, আপনারা সঙ্গে থাকুন। জি সলিম। জি, আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য আল আমিন ভাই গাজীপুর থেকে।
জানিয়েছেন যে বুকে ব্যথা এবং হিচকি উঠে এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। যাদের এই বুকে ব্যথা, এই আমলটি দর্শকবৃন্দ আপনারা করে নিন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনাদের বুকের ব্যথা দূর হবে। আমলটি কি? আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি 75 টাইমস পাঠ করুন, 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে এই পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে বুকের সমস্যা রয়েছে বা অন্য যে সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে, সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ইউনুস ভাই আমাদেরকে চাঁদপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার গ্যাস্ট্রিকের সমস্যা, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো দর্শকবৃন্দ, গ্যাস্ট্রিকের সমস্যা এটা আমাদের সমাজের যদি বলি অধিকাংশ ব্যক্তি বা অধিকাংশ লোকেরই, তাহলে ভুল হবে না। গ্যাস্ট্রিক এমন একটি সমস্যা যা মানুষের প্রায় সবার সাথে এই সমস্যাগুলো দেখা দেয়। তো এক্ষেত্রে আমাদের সচেতনতা অবলম্বন করা উচিত, কেননা সচেতনতা এটা চিকিৎসার চাইতে উত্তম। আমরা কোনো বিষয়ে যদি সচেতন থাকি, আর ওই সচেতনতা আমাদেরকে অনেক কিছু থেকে বাঁচিয়ে দিবে। তো অনেক সময় দেখা যায় যে আমরা খাবার ঠিক মতো গ্রহণ করি না, অর্থাৎ টাইম মতো খাই না, এক সময়টা আরেক সময়, পাশাপাশি তেল জাতীয় ভাজা পোড়া, এরপরে আপনার ফাস্ট ফুড, ঠান্ডা পানি, এ সকল খাবারগুলো দেখা যায় আমাদের পেটে গিয়ে সমস্যা করে, আর পরবর্তীতে গ্যাসের সৃষ্টি করে, গ্যাস্ট্রিকের সমস্যা করে। তো এজন্য উচিত যে প্রথমত আমাকে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত, আর এই বিষয়গুলো পরিহার করা উচিত। কি? তেল জাতীয়, ফাস্টফুড, ভাজা পোড়া এ সকল খাবার থেকে আমি বেঁচে থাকি, তাহলে দেখবেন আপনার সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। অন্যথায় আপনি চিকিৎসাও নিলেন, পাশাপাশি এই খাবারগুলো গ্রহণ করলেন, অর্থাৎ একদিকে আপনি চিকিৎসা করছেন, আরেকদিকে গ্যাস্ট্রিকের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর আপনি ওই বিষয়গুলো, মাধ্যমগুলো আপনি ব্যবহার করছেন, তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। এজন্য উচিত যে প্রথমত আমাদেরকে সচেতনতা অবলম্বন করে ওই কাজগুলো থেকে বিরত থাকা যেগুলো দ্বারা গ্যাস্ট্রিকের সমস্যা হয়। যেগুলো আমি বর্ণনা করলাম এগুলো থেকে আশা করি বেঁচে থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচতে পারবো। আর রুহানি চিকিৎসা একটি বলে দিচ্ছি, খুবই চমৎকার একটি রুহানি চিকিৎসা। আশা করি এই রুহানি চিকিৎসার উপর আমল করলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি। এই ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে ওই পানিও পান করুন। এই আমলটা আপনি রেগুলার করতে থাকুন। আপনার পেটের যে সমস্যাগুলো রয়েছে, গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিক সমস্যা, পেটে ব্যথা, যে সমস্যাগুলো রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। যদি কারো পেটের মধ্যে গ্যাসের সৃষ্টি হয়, তো এজন্য এই একটি আমল বা সতর্কতা অবলম্বন করতে পারেন। আপনি এক ওয়াক্তের খাবার ছেড়ে দিবেন, পরবর্তী ওয়াক্তের খাবার খাবেন। আশা করি এই সময়ের মধ্যে খাবারে একটা গ্যাপ থাকলে আপনার গ্যাসের সমস্যাগুলো আশা করি দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে সাইফুল ভাই কল করেছিলেন নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন যে কোমরের ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। দর্শকবৃন্দ, যাদের এই কোমরের ব্যথা রয়েছে এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে ফজরের নামাজ যখন আপনারা আদায় করার জন্য উঠবেন, ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময়ে সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন, 41 টাইমস সূরাতুল ফাতিহা পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কোমরের ব্যথা দূর হবে। আর যেহেতু আপনি নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, পরামর্শ দেব ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর তাবিজাতে আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। আপনি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। যাদের কোমরের ব্যথা বা হাতে পায়ে ব্যথা রয়েছে তাদের জন্য বিশেষ দমকৃত কালো সুতা প্রদান করা হয়। আপনি এই কালো সুতা, দমকৃত কালো সুতা সংগ্রহ করুন, আপনার কোমরে বেঁধে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, কোমরের ব্যথা ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে সজীব ভাই কল করেছিলেন সাভার থেকে। তিনি জানিয়েছেন যে তার ভাই মাদ্রাসায় পড়তে চায় না, মাদ্রাসায় প্রবেশ করলে কান্না করে। তো কিছু বিষয় আপনাদের বোঝা উচিত বা খেয়াল রাখা উচিত। প্রথমত, আপনার ভাই মাদ্রাসায় যেতে চায় না, কেন যেতে চায় না আপনারা কি কখনো জিজ্ঞাসা করেছেন? তার সাথে ফ্রিলি কথা বলুন। অনেক সময় দেখা যায় যে বাচ্চার
মন বসে না। ছোট বাচ্চা, সে এক পরিবেশে ছিল ঘরের মধ্যে, সে ওই পরিবেশ থেকে মাদ্রাসায় চলে গেল, মাদ্রাসায় গিয়ে আরেক পরিবেশ, ম্যাচ হয় না প্রথমে কয়েকদিন, তখন বাচ্চারা কান্নাকাটি করে, মাদ্রাসায় যেতে চায় না বা স্কুলে যেতে চায় না। তো তখন এই সমস্যাগুলো দেখা যায়। এই জন্য ঘরে তাদেরকে এমন মাইন্ড বানানো উচিত, তাদেরকে বোঝানো উচিত, তাদেরকে ফ্রেন্ডলিভাবে এই বিষয়গুলো তাদেরকে সেট আপ করা উচিত, মাইন্ড সেট আপ করা উচিত। আশা করি মাইন্ড সেট আপ হলে আর মাদ্রাসায় বা স্কুলে যাওয়ার জন্য কান্না করবে না। অনেক সময় দেখা যায় পড়ালেখা মুখস্থ হয় না, আর মুখস্থ না হওয়ার কারণে পড়ালেখা মনও বসে না, আর তখন দেখা যায় যে মাদ্রাসায় যেতেও তার ভালো লাগে না, এরকম সমস্যা দেখা দেয়। তো এজন্য যারা গার্জিয়ান আছেন, তো গার্জিয়ানের একটি কাজ যে সন্তান কি করছে, সন্তান এই কাজটি করছে কেন করছে, এই কাজটি করছে না কেন করছে না, এগুলো তাদের সাথে ফ্রেন্ডলিভাবে কথা বলে এগুলো আপনারা জেনে নিন। বিশেষ করে সোহেল ভাই দেখা যায় যে আজকে অনেক বাচ্চাদেরই স্কুলে ভর্তি করাটা কিন্তু অতটা সমস্যা হয় না, চলে আসে না, কিন্তু মাদ্রাসার ক্ষেত্রে দিনী লাইনের ক্ষেত্রে কিন্তু ভর্তি করার সমস্যাটা বেশি হয়। কারণ দেখেন একটা ছোট থেকে অনেকের একটা এই বাচ্চাদের একটা মাইন্ড সেট আপ আমরা করে থাকি যে বড় হলে যারা স্কুল কলেজে পড়বে তারা অনেক ভালো চাকরি করতে পারবে, বড় হলে এটা সেটা অনেক কিছু হবে। কিন্তু মাদ্রাসায় পড়লে একটা বাচ্চা কত বড় আলিমের দিন হবে, যে কালকে আমাদের দিন এরা সুপারিশও করতে পারবে, হাফিজে কোরআন হবে, এরা কালকে আমাদের দিন সুপারিশ করবে। এই যে ফজিলতগুলি আমরা তাদেরকে বলি না, তাদেরকে জানাই না, সেজন্য আগ্রহটা কিন্তু এভাবে কিন্তু হয় না এদের। তো এজন্য আর কি আপনার গার্জিয়ান যারা রয়েছেন তারা আপনার সন্তানকে এগুলোর ব্যাপারে বোঝান, তাদের সমস্যাগুলো শুনুন, দেখবেন আশা করি তাদের সমস্যা শুনলে, তাদের সমস্যা যখন আপনি সমাধান করে দিবেন, তখন আশা করি তার ওই মাদ্রাসায় যেতেও ভালো লাগবে, স্কুলেও যেতে ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। আর এই আমলটি করতে পারেন, আমলটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু। এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবেন, 101 টাইমস, 101 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করান। এই আমলটি দৈনিক 5 বার করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে পড়ালেখায় মন বসছে না, পড়ালেখায় মন বসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, আমাদেরকে শাহিদ ভাই কল করেছিলেন যে তার খালাতো বোনের পায়ে সমস্যা, হাঁটতে পারে না, আর কনকন করে যন্ত্রণা করে, পায়ে জোর পায় না, আর মাথা ঘোরায়। ইস্তেখারার জন্য বলেছেন যে কেউ কিছু করেছে কিনা দেখার জন্য। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো শারীরিক অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। পরামর্শ দেব আপনার বোনকে ডাক্তার দেখানোর কথা বলে দিন। আপনার যেহেতু খালাতো বোন, আপনার খালাকে বা আপনার খালুর কাছে বলে দিন যেন তাকে ডাক্তার দেখানো হয়, চিকিৎসা যেন নেওয়া হয়। আর এই আমলটিও করতে বলুন, আশা করি আমলটি করার বরকতে তার যেই সমস্যা রয়েছে সমস্যা দূর হবে। আমলটি হচ্ছে সে এই ওয়াজিফা পাঠ করবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া হাইয়ু, ইয়া হাইয়ু। এই ওয়াজিফাটি তাকে 1000 বার পাঠ করতে বলুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাইদুর রহমান ভাই টাঙ্গাইল থেকে আমাদেরকে কল করেছিলেন যে ছেলে নামাজ ও কোরআন পড়ে না, পড়াশোনায় অমনোযোগী, বাবা মার সাথে কথা কম বলে, ডাক খোঁজ দেয় না। তো ছেলের বয়স কত তাও যদি জানাতেন। আপনার সন্তানের জন্য করতে পারেন। আমলটি হচ্ছে যখন আপনার সন্তান ঘুমাবে তা 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে ঘরের মধ্যে যিনি নামাজ আদায় করেন, নামাজি ব্যক্তি, তার 3 ফুট দূরত্ব বজায় রেখে নামাজি ব্যক্তি এই আমলটি করবেন। সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবেন। এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবেন যেন ঘুমন্ত ব্যক্তি অর্থাৎ আপনাদের ছেলের ঘুম যেন না ভেঙে যায় এবং তার কান পর্যন্ত যেন পৌঁছে যায়। আশা করি এভাবে আমল করার দ্বারা আপনার সন্তান নেককার হবে, নামাজি হবে, পরহেজগার হবে এবং আপনাদের অবাধ্যতা থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা সত্যিকারের অর্থাৎ প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক, আমিন আমিন। আমাদেরকে অনেকে SMS করছেন সোহেল ভাই, ইস্তেখারার জন্য বলেছেন অনেকে, রুহানি চিকিৎসার জন্য একটি ইস্তেখারা SMS আমাদেরকে করেছেন রাঙ্গুনিয়া চট্টগ্রাম থেকে।
লিখেছেন যে আমার চাচাতো বোন বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না। তার বোনের নাম লিখেছেন জান্নাতুল মাওয়া সেতু এবং তার মায়ের নাম হচ্ছে শামিমা আক্তার। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর দেওয়া হবে, আপনি অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। সৈয়দপুর থেকে আমাদেরকে আরেক ইসলামী ভাই তিনি SMS করেছেন যে আমার মুখে ব্রণ হয়েছে, তার জন্য রুহানি চিকিৎসা চাই। যাদের এই ব্রণের সমস্যা এই আমলটি করতে পারে। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া রকিবু। ইয়া রকিবু 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের হাতকে মোনাজাতের মতো আপনার প্রসারিত করে এরপর হাতের তালুতে ফুঁক দিয়ে তার চেহারায় মালিশ করে নেবে। এভাবে আমল করবে। আশা করি এভাবে আমল করার দ্বারা তার যেই ব্রণের সমস্যা রয়েছে ব্রণের সমস্যা দূর হবে। আর সাধারণত দেখা যায় যে ব্রণ বা চেহারার মধ্যে যে ইনফেকশনগুলো সৃষ্টি হয় এগুলো সাধারণত আমরা যে রাস্তা দিয়ে হাঁটাচলা করি, রাস্তার যে ধুলাবালি আর যা আমরা দেখতে পাই না, এগুলো লেগে থাকে আর লেগে ইনফেকশনের সৃষ্টি হয়, আর আমরা এগুলো ধৌতও করি না। তো এক্ষেত্রে আমাদের একটু সচেতনতা অবলম্বন করা উচিত যে আমরা যেন চেহারা ফ্রেশ রাখি, ধৌত করে নিই। একটি উত্তম পদ্ধতি হচ্ছে অজু অবস্থায় অর্থাৎ অজু করা। আপনি যখন অজু করবেন, অজু করলে একদিকে তো চেহারা ধৌত হবে, পাশাপাশি অপর দিকে আপনার চেহারা ফ্রেশ থাকবে, ধৌত হবে, সওয়াবও অর্জিত হবে। তো এই জন্য পরামর্শ দেব যখনই আপনার অজু ছুটে যায় অজু করে নিন। অজু করলেই চেহারা আপনার ধৌত করতে হবে, তখন আপনার এই রোগ জীবাণু থেকে আপনি বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে গাইবান্ধা থেকে মুরসালিন রহমান ভাই তিনি SMS করেছেন, লিখেছেন যে 5 মাস বয়স, আচ্ছা কার এটা, তার সন্তান বা কার কিছু লিখেনি। 5 মাস বয়স, জ্বর, প্রচুর মুখ দিয়ে লালা পড়ে এবং বমি করে, তো কি করলে ভালো হবে লিখেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। ছোট বাচ্চা, আল্লাহ তাআলা তার যে সমস্যা রয়েছে দূর করে দেখ, দোয়া করি। আমিন। আর এই আমলটি তার জন্য করুন। আমলটি হচ্ছে বিসমিল্লাহিল কাবীর। বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি অধিকারে পাঠ করুন আর তার উপরে ফুঁক দিন। পাশাপাশি ইয়া সালামু 33 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি চামচ দিয়ে একটু একটু করে খাওয়ানোর চেষ্টা করুন। আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এক ভাই আমাদের লিখেছেন ঘুম হয় না, তো কোন আমল করলে ঘুমের সমস্যা দূর হবে? কয়েকটি বিষয় রয়েছে। অনেক সময় দেখা যায় যে আমরা যে ঘুম হয় না এটা কারণ আমরা নিজেরাই হয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে মোবাইল নিয়ে বসে থাকি, মোবাইল ইউজ করতে থাকি, রাত কোন দিক দিয়ে পার হয়ে যায়, রাতের অনেকটা বেজে 3টা বেজে গেছে আমার তো এরকম হয়। যদি এরকম আপনার অভ্যাস হয়ে থাকে মোবাইল ইউজ করা রাতের বেলা, তো এই বিষয়গুলো আপনি পরিত্যাগ করুন। পাশাপাশি আপনি যদি কোনো টেনশনে থাকেন, মানুষ যখন মানসিক টেনশন পেরেশানির মধ্যে ভোগে তখন তার রাত্রে ঘুম হয় না, কারণ সারাদিন সে কাজের মধ্যে ব্যস্ত থাকে। রাতে যখন একটু বিছানায় যায়, বিছানায় গেলে ওই টেনশনের যেটা সমস্যা রয়েছে এটা তার মাথায় ঘুরপাক খায়, আর এই ঘুরপাক খাওয়ার কারণে দেখা যায় যে তার ঘুম হয় না। তো এই বিষয়গুলো পরিত্যাগ করা উচিত। একটু কথা মনে রাখবেন, আপনি টেনশন করছেন, টেনশনের মাধ্যমে কিন্তু আপনার টেনশন কমে যাচ্ছে না, বরঞ্চ টেনশনের কারণে আরও টেনশন বেড়ে যাচ্ছে। কারণ আপনার মাথায় টেনশন আসছে, এই কাজটা হবে, এই কাজটা হলে তো আমার এই সমস্যায় পড়ে যাব, এই সমস্যা থেকে ওই সমস্যা চলে যাব, ওই সমস্যা থেকে আরেক সমস্যা হবে। এই যে আপনার একটি সমস্যা ছিল এখন আরও 4-5টি সমস্যা চলে আসে, তো তখন দেখা যায় যে মানসিক প্রেশারের মধ্যে চলে আসি। তো টেনশন এমন একটি খারাপ মানুষের, অনেক সময় আমরা টেনশন করতে না চাইলেও চলে আসে, তো পরিহার করা উচিত। আল্লাহ তাআলা জিকির করা উচিত, আল্লাহ তাআলা দরবারে দোয়া করা উচিত যেন টেনশন না আসে। আর যদি এরকম সমস্যা না হয়, আপনার এমনি ঘুম আসে না, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। রাত্রে ঘুমানোর সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফা আপনি 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন, নিজের শরীরে ফুঁক দিন ঘুমানোর সময়, অর্থাৎ যখন ঘুমাতে যাবেন তখন বিছানায় বসে আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার ঘুমের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে একটা SMS আসছে ইস্তেখারার জন্য, লিখেছেন আমার আম্মুর সমস্যা, কোনো মৃত মানুষ দেখলে তার প্রেশার হাই এবং লো হয়ে যায়, বুক ধড়ফড় করে কোনো বিপদ দেখলে। তো ইস্তেখারা চাচ্ছেন। তার মায়ের নাম লিখেছেন হাজেরা বেগম এবং তার নানুর নাম ময়মনা বেগম, তার বয়স 35, তিনি লিখেছেন রাজশাহী থেকে।
আল্লাহ তাআলা। আসলে এহসান ভাই, এটার জন্য ইস্তেখারার প্রয়োজন নেই, কারণ ইস্তেখারা ওই সকল বিষয়ে করা হয় যেগুলোর মধ্যে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি যে কোনটা না কোনটা হবে। আর এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে তার আম্মু মৃত মানুষ দেখলে টেনশন করে বা ভয় পায়, ভয়ের কারণে বুক ধরপড় করে। তো এটা ইস্তেখারা করার প্রয়োজন নেই। আপনি এই আমলটা আপনার আম্মুকে করতে বলবেন। আপনার আম্মু যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ওয়াজিফাটি 60 টাইম 60 বার পাঠ করে, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন আপনার আম্মুকে। আর আশা করি এর দ্বারা আপনার আম্মুর যে সমস্যা রয়েছে দূর হবে। আর খেয়াল রাখবেন, যে বিষয়টা আপনার আম্মুর সমস্যা হয়, মৃত মানুষ দেখলে সমস্যা হয়, তো আপনার আম্মুকে বারণ করবেন যেন মৃত মানুষ দেখার জন্য না যায়। অনেকের একটা প্রবণতা, টেন্ডেন্সি থাকে, আরে মারা গেছে দেখে আসি। তো দেখে আসতে গিয়ে দেখা যায় এরকম সমস্যার সৃষ্টি হয়। তো যদি সমস্যার সৃষ্টি হয় তো না দেখাই উত্তম। আপনার আম্মুকে বোঝানোর চেষ্টা করুন, ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এক ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন যে পায়ে ব্যথা, এর জন্য আমল চাচ্ছেন। জি, যাদের পায়ে ব্যথা বা শরীরের কোথাও ব্যথা, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে, আপনি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি এই ওয়াজিফাটি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনার হাতে ফুঁক দিয়ে এরপর যেই স্থানে ব্যথা ওই স্থানে আপনি মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার পায়ের যে সমস্যার কথা বলেন এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে আরেক ইসলামী বোন ইস্তেখারার জন্য SMS করেছেন, আপনি লিখে রাখেন সোহেল ভাই। তার নাম হচ্ছে ইসলামী বোন, তিনি লিখেছেন তার পরিবারের মধ্যে তার বিয়ের পর থেকেই ঝগড়া এবং তিনি অসুস্থ থাকে এবং ঝগড়াঝাটি লেগেই থাকে। লিখেছেন মায়ের নাম লিখেছেন আলিয়া বেগম এবং তার নাম লিখেছেন জাকিয়া। ইসলামী বোনের নাম হচ্ছে জাকিয়া এবং তার মায়ের নাম বলেছেন যে আলিয়া বেগম। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা। ঝগড়া কি শ্বশুর বাড়িতে হয় না? হ্যাঁ, মানে বিয়ের পর থেকে পরিবারের মধ্যে এটা লিখেছেন, শ্বশুর বাড়ি থেকে না, এটা তিনি স্পষ্ট হবে যেহেতু বিয়ের পর থেকে। হ্যাঁ, তো এর জন্য আসলে অনেক সময় দেখা যায় সেই ইসলামী বন্ধুদেরকে বলবো, এরকম অনেকগুলি SMS আমাদের ইদানিং বলতে গেলে প্রতিটা রুহানি চিকিৎসার মধ্যেই আমরা দেখতে পাই যে বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে ঝগড়াঝাটিগুলি হয়। একটা বিষয় যদি আমরা মাইন্ডে সেট আপ করে নিই যে প্রতিটা ফ্যামিলিতেই বিয়ের পর বিশেষ করে শ্বশুর শাশুড়ি বা আদার্স যারা থাকে, ননদ, তো এদের মধ্যে কিন্তু অনেক সময় শয়তান চাইবে যে এদের মাধ্যমে দেখবেন একটা পরিবার টিকে থাকে, বিশেষ করে শ্বশুর শাশুড়ি এদের সাথেই, স্বামী স্ত্রী এদের সাথেই কিন্তু টিকে থাকে। তো এদের মধ্যে যদি শয়তান আমাদেরকে ঝগড়া লাগিয়ে দেয়, বিবাদ সৃষ্টি করে দেয়, তাহলে কিন্তু সেই পরিবারটা ধ্বংস হয়ে যেতে পারে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যেন শয়তানের ধোঁকা থেকে বাঁচতে। সবাই যদি আমরা নামাজের মধ্যে লেগে যাই, ইবাদতের মধ্যে আমরা যদি সবাই লেগে যাই, যে আমলগুলি রয়েছে ইনশাআল্লাহ তাআলা আমরা যদি সকলে মিলেমিশে যদি পরিবারের মধ্যে নেক আমল করি, একে যারা মুরব্বী রয়েছে, বিশেষ করে পরিবারের মধ্যে যারা শ্বশুর শাশুড়ি রয়েছে, এদেরকে দেখলে যখন আমরা আদবের সাথে দাঁড়িয়ে যাব, যদি আমরা শোয়া থাকি বসে পড়ব, সালাম দিব, ইনশাল্লাহ যখন এভাবে আমরা বড়দেরকে রেসপেক্ট করব, শ্বশুর শাশুড়িদেরকে, ইনশাল্লাহ দেখবেন যে সেই শ্বশুর শাশুড়ির পক্ষ থেকেও আপনার প্রতি একটা ভালোবাসা, একটা নিজের মেয়ের মতো একটা স্নেহ কাজ করবে। তো এইভাবে দেখবেন আমরা যদি মিলেমিশে থাকার চেষ্টা করি, তো আশা করি ইনশাল্লাহ ঝগড়াঝাটি দূর হবে। তারপরও যেহেতু আপনি ইস্তেখারা চেয়েছেন যে কোনো সমস্যা আছে কিনা, যেহেতু আপনার অসুস্থতাও লেগে থাকে বলেছেন, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার জন্য। অনুষ্ঠানের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে মেসেজের মাধ্যমে দুইজন ইস্তেখারার জন্য বলেছিলেন। জি, একজন মেসেজ করেছিলেন যে তার চাচাতো বোনের বিয়ে হয় না, জান্নাতুল মাওয়া সেতু, আর হচ্ছে মায়ের নাম শামীমা আক্তার। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে বলবো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আর এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই আদায় করবেন। ফজরের নামাজের পরে, ফজরের নামাজ আদায় করে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি 312 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে বিয়ের জন্য দোয়া করুন। আর পাশাপাশি নিয়ত করে নিন যে বিয়ে সুন্নত অনুযায়ী করবেন,
শরীয়তের যে বিধিবিধান রয়েছে এগুলো মেনে চলবেন, ইনশাআল্লাহ তাআলা ভালো এবং নেককার পাত্রের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। আপনি যেহেতু রাঙ্গুনিয়া থেকে আমাদেরকে মেসেজ করেছেন, রাঙ্গুনিয়া মোহাম্মদপুর ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সন্ন্যত পরে ইজতিমার পরপরই তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। বিনামূল্যে, কোনো টাকা পয়সা ফিস নেওয়া হয় না। আপনি ঘরে পুরুষ মানুষের মাধ্যমে তাবিজাতে আত্তারিয়া আনার ব্যবস্থা করুন, এই তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এরপর আরেকজন আমাদেরকে এখন মেসেজ করলেন, জাকিয়া এবং মায়ের নাম আলিয়া বেগম। জি। সংসারের মধ্যে বিয়ের পর থেকে ঝগড়া এবং অসুস্থতা লেগেই থাকে। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারার মধ্যে বদ নজরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনাদের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর এমন ঘাবড়ানোর কিছু নেই। বদ নজর অনেক সময় দেখা যায়, মানুষের নজর লেগে যায়, তো ধৈর্য ধারণ করুন। পাশাপাশি কিছু আমল রয়েছে, আমলগুলো করার দ্বারা আশা করি আপনার যে সমস্যা তা দূর হবে। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন 60 টাইম 60 বার লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে বদনজরের সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয় হেফাজতের জন্য। তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করার এক বিশেষ আমল রয়েছে, কাঠ আমল। তো যেখানে তাবিজাতে আত্তারিয়া দেওয়া হয়, ঘরে পুরুষ মানুষের মাধ্যমে যোগাযোগ করিয়ে কাঠ করানোর ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে তাহিন ভাই লিখেছেন, তার নাকের মাংস বেড়ে গেছে, অপারেশন তিনি করিয়েছেন, তো কোনো লাভ হয়নি, তো তিনি রুহানি চিকিৎসা চাচ্ছেন। তার বয়স 18 বছর। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, আপনি এই আমলটি করতে পারেন। কুরআনে পাকের 30 পারা একটি সূরা রয়েছে, সূরা আসর, শেষের দিকে আপনার এই সূরাটি রয়েছে। এই সূরার 2 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি আপনি বিসমিল্লাহ শরীফের সাথে মিলিয়ে পাঠ করবেন। এভাবে করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আয়াতে মুবারাকাটি আপনি 100 বার প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। রেগুলার এই আমলটি করবেন কমপক্ষে 92 ডেজ, 92 দিন আপনি এভাবে আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার নাকের যে সমস্যার কথা জানালেন তার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এক ইসলামী বোন 10ম শ্রেণীতে পড়েন, তিনি লিখেছেন অঙ্ক এবং ইংরেজিতে তিনি খুবই কম বুঝে, রুহানি চিকিৎসা যাচ্ছেন। তো আপনি পড়ালেখার চেষ্টা করুন, যেগুলো বুঝেন না সেগুলো বোঝার চেষ্টা করুন। পাশাপাশি আপনার স্মরণ শক্তি যেন বৃদ্ধি পায়, এই জন্য আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে ডান হাত মাথার উপরে রেখে 11 বার ইয়া কবিয়্যু, অর্থাৎ এইভাবে মাথার উপরে হাত রাখলেন। এরপরে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু এই ওয়াজিফাটি 11 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আরেকটি আমল হচ্ছে আপনি এভাবে আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি একটি পানির বোতলে ফুঁক দিয়ে নিন। পরবর্তীতে ওই পানি থেকে আপনি পানি পান করুন। কমে গেলে আবার মিক্স করে নেবেন। আশা করি আপনার স্মরণশক্তি, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। আপনার যে সমস্যাগুলো হয় সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আমরা ইনশাআল্লাহ আবারও আসবো। দর্শকদের এসএমএসের দিকে অনেক ইসলামী ভাই কল করেছেন, অপেক্ষা রয়েছেন। জি ভাই, কল শুনিয়ে দিন। বাজার থেকে বলছি, আমি আব্দুল হালিম। আমার বেশিরভাগ সময় অসুস্থ থাকে, শরীরে ব্যথা, অস্থিরতা। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করুক। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরাজ করা হবে। পরবর্তী কল। আমার নাম পাবেল, কুমিল্লা থেকে বলছি। আমার আম্মুর অনেকদিন যাবত কাশি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আপনার মাকে শেফা দেখ, দোয়া করি। সঙ্গে থাকুন, আরাজ করা হবে ইনশাআল্লাহ। পরবর্তী কল।
আমার নাম সুমন, রাজশাহী জেলা। আমার সমস্যা তাকে 2 বছর থেকে অসুখ ভালো হয় না, বুক চেপে ধরে, নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, গা হাত পা ব্যথা করে, রাত্রে ঘর থেকে একা বের হতে পারি না, ভয় লাগে। কেউ কিছু করে রেখেছে নাকি এই কারণে আমি স্থায়ী করতে চাই। আমার মায়ের নাম তাজমহল বেগম। আচ্ছা, সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আপনার ইস্তেখারার উত্তর দেওয়া হবে। দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম হাজি বশির আহমদ, নারায়ণগঞ্জ সিদ্ধিগঞ্জ থানা। আমার ওয়াইফ বারবার হাত দিয়ে বাইরে গেছে, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার ওয়াইফকে তাড়াতাড়ি সুস্থ করে তুলুক, দোয়া করি। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা দেওয়া হবে। জি, পরবর্তী কল। আমি কিশোরগঞ্জ থেকে বলছি, আমার নাম হচ্ছে তৌসিল। হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, হারানো জিনিস ফিরে পাওয়ার কি আমল রয়েছে ইনশাআল্লাহ বলে দেওয়া হবে, আপনি সঙ্গে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইশরাক মোল্লা, কুমিল্লা থেকে বলতেছি। আমার খালাতো বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে কিন্তু পছন্দ করে না, পরবর্তীতে আর বিয়েটা হয় না। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার খালাতো বোনের নাম মোসাম্মদ তানিয়া আক্তার, আমার খালার নাম মোসাম্মদ হাসিনা বেগম। আল্লাহ তাআলা আহসানি দান করুক। আল্লাহ তাআলা আপনার পরিবারের সকল পেরেশানিকে দূর করে দিক। কেন বিয়ে হচ্ছে না, কেন ভেঙে যাচ্ছে, কোনো সমস্যা আছে কিনা ইনশাআল্লাহ ইস্তেখারা উত্তর দেওয়া হবে। আপনি অনুষ্ঠানের সঙ্গে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। দর্শকবৃন্দ যারা কল করেছেন রুহানি চিকিৎসা ইস্তেখারার জন্য ইনশাআল্লাহ আরজ করা হচ্ছে, সঙ্গে থাকুন। জি জি, আমাদেরকে আব্দুল হালিম ভাই বাগেরহাট থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রীর শরীর ব্যথা এবং অস্থিরতা লাগে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো যাদের শরীর ব্যথা, সমস্ত শরীর ব্যথা থাকে, এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন শরীর ব্যথা অস্থিরতা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। পাবেল ভাই আমাদেরকে কল করেছিলেন কুমিল্লা থেকে, তার স্ত্রীর অনেক দিন যাবৎ কাশি এর সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রথমত আপনার ওয়াইফকে এই আমলটি করতে বলুন। সূরা ফাতিহা 3 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে তার শরীরে ফুঁক দিতে বলুন। এই আমলটি রেগুলার তিনি করবে, আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার কাশির সমস্যা দূর হবে। কাশির জন্য এই চিকিৎসাটা করতে পারে। চিকিৎসা হচ্ছে আপনার 40টি কিশমিশ এবং কয়েকটি বাদাম একত্রে নিয়ে কয়েকবার দুরুদে পাক পাঠ করে কিশমিশ এবং বাদামের উপরে ফুঁক দিবে, এরপরে কিশমিশ খেয়ে নেবে, বাদাম খেয়ে নেবে। একত্রে খেতে না পারলে, অর্থাৎ একসাথে না খেতে পারলে কিছুক্ষণ পরে রেখে দিল, কিছুক্ষণ পরে আবার খেয়ে নিতে পারবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি এই আমলটির দ্বারাও আপনার কাশির সমস্যা দূর হতে পারে। তবে হ্যাঁ, কিশমিশ খাওয়ার আগে ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তারের সাথে পরামর্শ করবেন। ডাক্তার অনুমতি দিলে তাহলে এই আমলটি করবেন। অনেক সময় দেখা যায় যে এক একটা বিষয় এক একজনের জন্য সুইটেবল, অপরের জন্য সুইটেবল নাও হতে পারে। এই জন্য ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তার যদি অনুমতি দেয় তাহলে আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। বশির ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার স্ত্রীর বা পায়ের হাড় বেড়ে গেছে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। এই আমলটি আপনার স্ত্রীর জন্য করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া মুমিনু, আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম ইয়া মুমিনু। এই ওয়াজিফাটি 115 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, আর পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, তার পায়ের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। কিশোরগঞ্জ থেকে আমাদেরকে তৌকির ভাই কল করেছিলেন, জানিয়েছেন হারানো জিনিস ফিরে পাওয়ার আমল তিনি জানতে চেয়েছেন। তো হারানো জিনিস ফিরে পাওয়ার জন্য শাইখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া তার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছু এর মধ্যে কিছু ওয়াজিফা দিয়েছেন। এখান থেকে আপনাদেরকে একটি ওয়াজিফা বলে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এই রিসালাটি আপনাদের আশেপাশে যদি মাকতাবাতুল মদিনা থাকে সেখান থেকে হাদিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারেন, অথবা আমাদের দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইট আপনি লগ ইন করে বুকস লাইব্রেরিতে গিয়ে আপনি বাংলা ভাষা সিলেক্ট করে এই রিসালাটি ডাউনলোড করতে পারবেন। এই রিসালার মধ্যে দেওয়া আছে আমল। এখান থেকে আমি একটি আমল বলে দিচ্ছি। আমলটি হচ্ছে, যদি কোনো বস্তু হারিয়ে যায় বা কোনো ব্যক্তি খোঁজ পাওয়া না যায়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহু 1008 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে 11 বার করে দরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি ওই বস্তু বা ব্যক্তির সন্ধান পাওয়া যাবে। আর এই আমলটি রেগুলার, অর্থাৎ যতদিন পর্যন্ত সন্ধান না পাওয়া যায় নিয়মিতভাবে এই আমলটি করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন রাজশাহী থেকে, জানিয়েছেন সুমন ভাই 2 বছর যাবৎ অসুখ ভালো হয় না, বুক চেপে ধরে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, হাত পা ব্যথা করে, রাতে একা ঘর হতে বের হতে পারে না, ভয় লাগে। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার শারীরিক অসুস্থতা এবং মানসিক ভয়ের দিকে ইশারা পাওয়া যাচ্ছে, এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা পাওয়া যাচ্ছে না। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে আপনি ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফাটি পাঠ করবেন, অধিকারে পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যে শারীরিক অসুস্থতা রয়েছে এই অসুস্থতা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর যখনই ভয় পাবেন, ভয় পেলে এই ওয়াজিফাটি ইয়া ওয়াহিদু 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে, আপনার যেই ভয়ভীতি রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ইশরাক মোল্লা ভাই আমাদেরকে কল করেছিলেন কুমিল্লা থেকে। তিনি জানিয়েছেন যে খালাতো বোনের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, পছন্দ হয় না, পরবর্তীতে বিয়েও হয় না। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, কেউ কিছু করেছে এরকম কোনো সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে না। তো ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন। আর আপনার যার বিয়ে হচ্ছে না বা যাদের বিয়ে হচ্ছে না এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে, ঈশার নামাজের পরে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস 41 বার 41 টাইমস পাঠ করবেন। এরপর শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করুন। এভাবে আপনি আমল করতে থাকুন। আশা করি এভাবে আমল করার দ্বারা যে সমস্যা, অর্থাৎ বিয়ে হচ্ছে না, আশা করি বিয়ের ব্যবস্থা হবে। আর আমলটি কন্টিনিউ 90 ডেজ 90 দিন করবেন। যদি এর মধ্যে বিয়ের কথাবার্তা, পাকাপাকি কথাবার্তাও হয়ে যায়, তারপর আমলটি ছাড়বেন না, 90 সংখ্যা পূর্ণ করবেন ইনশাআল্লাহ তাআলা। আর ইসলামী বোনরা তাদের যে বিশেষ দিনগুলো রয়েছে এই দিনগুলোতে সূরা ইখলাসের কুল শব্দটি বাদ দিয়ে বাকি যে সূরা রয়েছে এটি দোয়ার নিয়তে পাঠ করবেন। এভাবে আমল করতে থাকুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন, মেসেজ করেছেন, মেসেজের মাধ্যমে ইস্তেখারার জন্য বলেছেন, কলের মাধ্যমে ইস্তেখারার জন্য বলেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন আমিন। আমাদেরকে SMS করেছেন ফেসবুকের মধ্যে, অনেকে কমেন্ট করেছেন যে একজন লিখেছেন, ইসলামী বোন, যে আমার স্বামীর ব্যবসায় উন্নতি হয় না, সারাক্ষণ চিন্তিত থাকে এবং ঋণগ্রস্ত থাকে, সংসারে কোনো উন্নতি নাই, অশান্তি থাকে। তো ওর জন্য তিনি রুহানি চিকিৎসা ও ইস্তেখারা চাচ্ছেন। ইস্তেখারার জন্য নাম লেখেন আর রুহানি চিকিৎসা। ইস্তেখারার জন্য তো নাম প্রয়োজন হয়, যার ইস্তেখারা করাবেন তার নাম এবং তার মায়ের নাম প্রয়োজন হয়, তাহলে ইস্তেখারা করা সম্ভব হয়। যেহেতু নাম বলেননি, তো এমনি ওয়াজিফা বলে দিচ্ছি। ব্যবসায়ের উন্নতির জন্য, হালাল ব্যবসার জন্য এই আমলটি করবেন। একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এটি 35 টাইমস 35 বার লিখে নেবেন একটি সাদা কাগজের মধ্যে। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার ব্যবসার প্রতিষ্ঠানে রেখে দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, ব্যবসার মধ্যে খুব 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 উন্নতি এবং বরকত হবে। আর ঋণগ্রস্ত সমস্যার কথা জানিয়েছেন, ঋণগ্রস্তের জন্য এই আমলটি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে 11 বার এই দোয়াটি পাঠ করবেন। আর সকাল সন্ধ্যা 100 বার করে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করুন। শেখ তরিকত আমির আলাইহিস সালাম দামাত বারাকাতুল আলিয়া এই দোয়াটি মাদানী পাঞ্জে সূরা নামক কিতাবের মধ্যে দিয়েছেন, আমলটিও দেওয়া আছে। আপনার এই কিতাবটি সংগ্রহ করে অধ্যয়ন করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি ব্যবসায় উন্নতি এবং ঋণগ্রস্ততা থেকে মুক্তি পাওয়ার একটি ব্যবস্থাপত্র হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেক ইসলামী বোন আমাদের
কমেন্ট করেছেন মিথ্যা মামলার থেকে মুক্তির জন্য কোনো রুহানি চিকিৎসা। শাইখে তরিকত আমির আল সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া তার লিখিত রিসালা আপনার ব্যাং আরোহী বিচ্ছু, তো এর মধ্যে কিছু ওয়াজিফা দিয়েছেন। যদি সম্ভব হয় এই রিসালাটি সংগ্রহ করে নিন, অথবা আমি আমলটি বলে দিচ্ছি। আমলটি হচ্ছে, কেউ যদি অবৈধ বা মিথ্যা মামলায় ফেসে যায় তাহলে মামলার তারিখের দিন ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, আবারও বলছি ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি 654 বার 654 টাইমস পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি কোর্টে যাবেন, আশা করি রায় আপনার পক্ষে আসবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। এক ইসলামী বোন তিনি লিখেছেন যে তার বাবার ফুসফুসে ক্যান্সার, রুহানি চিকিৎসা যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি দয়া করুক, দোয়া করি তার জন্য। পাশাপাশি এই আমলটি আপনার বাবাকে করতে বলুন বা আপনারা নিজেরাও করতে পারেন। কুরআনে পাকের 29 পারা একটি সূরা রয়েছে, সূরাতুল মুলক। সূরা মুলকের 22 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি 2022 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে রোগীর উপরে ফুঁক দিন। রোগী যে খাবার এবং ওষুধ খায় তার উপরে ফুঁক দিন, এরপর সে খাবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে, তার যে সমস্যা রয়েছে দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ একটি প্লেট আমল দেওয়া হয়। প্লেটের মধ্যে লিখে দেওয়া হয় এটিকে ধুয়ে পান করতে হয়। আপনি আপনার এলাকার আশেপাশে যেখানে তাবিজ দেওয়া হয় দাওয়াত ইসলামের পক্ষ থেকে আপনি সংগ্রহ করুন, তাবিজের তাড়াতাড়ি এই প্লেট আমল সংগ্রহ করুন। আশা করি এটা ব্যবহারের মাধ্যমে খুব উন্নতি এবং বরকত হবে। আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেক বোন তিনি আমাদের লিখেছেন যে তার মেয়ের বয়স 18 মাস, কুকুর কামড় দিয়েছে, তো রুহানি চিকিৎসা চেয়েছেন তিনি। আল্লাহ তাআলা তার মেয়ের সমস্যা দূর করে দেখ, দোয়া করি। শাইখে তরিকত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া তার লিখিত রিসালা মাদানী পাঞ্জে সূরার মধ্যে কিছু আমল আছে। এই আমলটি করার দ্বারা আশা করি তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এই আমলটি আপনি করাতে পারেন যে জায়গায় অর্থাৎ কামড় দিয়েছে ওই জায়গায় 25 পারায় সূরা যুখরুফ এর আয়াত নাম্বার 69, এই আয়াতে কারিমাটি পাঠ করবে। 11 বার পাঠ করবে, 11 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে যেই স্থানে কামড় দিয়েছে বা কেটেছে ওই স্থানে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ইসমাইল ভাই, ছেলের নাম ইসমাইল, তিনি তার বয়স 5 বছর, লিখেছেন তার জন্মের পর থেকে ব্রেনে আঘাত পেয়েছে, তো যার কারণে তিনি তার মাঝে মাঝে খিঁচুনি ওঠে, তো এর জন্য তিনি আমল চাচ্ছেন। আল্লাহ তাআলা আপনার ছেলের সমস্যা দূর করুক, আমিন। ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি পাঠ করবেন। 41 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে তার উভয় কানে ফুঁক দিন। যখন খিঁচুনির সমস্যা হবে আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আর পাশাপাশি এই আমলটি করতে পারেন ঘরের পরিবারে যারা সদস্য রয়েছেন সদস্যরা মিলে 1,25,000 বার ইয়া সালামু এটি খতম করে নিন, অর্থাৎ 1,25,000 বার পাঠ করুন সবাই মিলে। শুরুতে এবং শেষে দুরুদে পাকও পাঠ করে নেবে। আর এরপরে 1 বোতল পানি নিয়ে ওই পানিতে ফুঁক দিন সবাই। এরপর ওই পানি আপনার বাচ্চাকে পান করান। আর পাশাপাশি যারা যারা পড়বে তারা বাচ্চার উপরে ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লিখেছেন যে হুজুর আমার বোনের জিনের আসর আমাদের উপর অনেক সমস্যা করে, এর থেকে বাঁচার উপায় কি রয়েছে? যাদের এই জিনের সমস্যা রয়েছে বা জিন আপনার আক্রমণ করে বা অত্যাচার করে, এই আমলটি করতে পারেন। যার সাথে সমস্যা সে করবে চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে, মানে অর্থাৎ অধিকারে পাঠ করবে ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম অধিকারে পাঠ করবে। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে ইনশাআল্লাহ তাআলা, তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজা তাড়াতাড়ি সংগ্রহ করুন ঘরের হেফাজতের জন্য, যাদের সমস্যা হয় তাদের হেফাজতের জন্য ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ যারা ইস্তেখারার জন্য বলেছেন
মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও স্মরণে রাখবেন যে ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। মাদ্রাসা দর্শকবৃন্দ, আপনারা দেখছেন রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। আপনাদের কল SMS সকলের উত্তর দিতে আমরা সক্ষম হইনি। আপনারা সকলে আমাদেরকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের SMS কলগুলির আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ তাআলা। আসুন, দোয়ার সময় হয়েছে, আমরা যে যেখানে আছি ইনশাল্লাহ আসুন সকলেই আমরা দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাইল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করুন, আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন, আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে প্রত্যেককে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে দিন, আমিন। আমাদেরকে নেক এবং এক বানিয়ে দিন, আমিন। ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা অনেকে আমাদেরকে কল করে, মেসেজ করে, ইয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা যারা আমাদেরকে কল করেন, মেসেজ করে বা করতে পারে না, যারাই অসুস্থ রয়েছে, যে স্থানে অসুস্থ রয়েছে, ইয়া আল্লাহ প্রত্যেককে সুস্থতা দান করে দিন, আমিন। ইয়া আল্লাহ যারা মুসিবতের মধ্যে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন, আমিন। যারা বিপদ আপদে রয়েছে তাদের বিপদ আপদকে দূর করে দিন, আমিন। যারা অভাবে রয়েছে অভাবকে দূর করে দিন, যারা বালা মুসিবতের মধ্যে রয়েছে বালা মুসিবতকে দূর করে দিন, আমিন। ইয়া আল্লাহ যাদের ব্যবসার মধ্যে উন্নতি নেই ব্যবসার মধ্যে উন্নতি দান করে দিন, আমিন। ইয়া আল্লাহ যাদের বেকার রয়েছে, চাকরি হচ্ছে না, হালাল রিজিকের ব্যবস্থা হচ্ছে না, তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আমিন। ইয়া আল্লাহ যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তান দান করে দিন, আমিন। ইয়া আল্লাহ যারা বয়স্ক হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, বিয়ের ব্যবস্থা হচ্ছে না, তাদের বিয়ের ব্যবস্থা করে দিন, আমিন। ইয়া আল্লাহ যারা যে দোয়া নিয়ে মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সাথে হাত তুলে আমিন আমিন বলছে, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন, আমিন। ইয়া আল্লাহ শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন, আমিন। যারা এই মাদানী চ্যানেলকে যেভাবে সহযোগিতা করছে, সাহায্য করছে, সকলের দান খয়রাত ইয়া আল্লাহ সহযোগিতাকে কবুল করে নিন, আমিন। এর উত্তম প্রতিদান তাদেরকে দান করে দিন, আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, আল্লাহ আমাদের অন্তর এবং মুখে জারি করে দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা